আপনারা অনেকেই জানেন যে সোশ্যাল মিডিয়া আমাদের সময় নিয়ে নেয়, কিন্তু সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে আমাদের অনুভূতিগুলোরও কি বদল ঘটায়? বছর 30-এর রিয়া সকালে ব্রেকফাস্টের সাথে ফোনটা নিয়ে বসেছে টেবিলে। হঠাৎ করে একটা হাসির মেম সে দেখতে দেখতে ভীষণ হাসলো। ঠিক তারপরেই একটা অ্যাক্সিডেন্টের ঘটনা তার চোখের সামনে আসলো। মনটা একটু খারাপ হয়ে গেল। এরপরে আবার একখানা ফটো, তার বন্ধুর বিদেশ যাওয়ার ফটো, বিভিন্ন রকমভাবে তোলা সেই ফটো দেখে মনটা একটু হতাশায় ভরে গেল। আর ঠিক তারপরেই একটা মোটিভেশনাল স্পিকারের ভিডিও ও শুনতে লাগলো, এবং কিছুক্ষণ শোনার পরে ভীষণভাবে অনুপ্রাণিত হলো এবং মনে করলো ও ঠিক সিনসিয়ারলি শুরু করবে আজকের থেকে। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট শেষ করে ফোনটা রেখে যখন ও উঠে দাঁড়ালো, তখন ও নিজেও বুঝতে পারছে না যে ঠিক কী অনুভূতি ওর এখন হচ্ছে। আপনাদের সাথে কি এই জিনিসটা হয়? লক্ষ্য করেছেন কখনো যে এরকমভাবে আমাদের অনুভূতিগুলোর বদল কিভাবে দ্রুতগতিতে হয়? আজকে আমরা এভরিডে সাইকোলজিতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে আমাদের কিভাবে অনুভূতির বদল ঘটাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের এই এভরিডে সাইকোলজিতে। আপনারা জানেন যে এভরিডে সাইকোলজিতে আমরা 4টে পার্টে আলোচনা করি। প্রথমে বিষয়টা কি, দ্বিতীয়ত গবেষণা কি বলছে, 3 নম্বর আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হই, আর 4 নম্বর অবশ্যই কিছু টিপস থাকবে আমরা এর থেকে কি করে বেরোবো। তাহলে প্রথমে যে বিষয়টা বলছি, যে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আজ থেকে প্রায় ধরুন 30-40 বছর আগে, কি তার আরও আগে তো ছিলই অবশ্যই, যে আমরা একটা গল্প শুনতাম, একটা গল্প দেখতাম, একটা সিনেমা দেখতাম, একটা বই পড়তাম। তাতে বিভিন্ন ছোট ছোট ঘটনা থাকলেও আমরা সেটার সাথে জুড়ে থাকতাম। আমরা সেই ঘটনাগুলোর সাথে জুড়ে থাকি, তার সাথে সাথে তার অনুভূতিগুলোকেও কিন্তু আমরা নিজেরা নিজেদের মতন করে তার সাথে জুড়ে থাকি। দেখবেন লক্ষ্য করে সব সময় সেটা হয়। এভাবে আমরা সেই গল্পটা শুধুমাত্র ইনফরমেশান বা শুধুমাত্র গল্প নয়, তার সাথে কিন্তু অনেক ধরনের ইমোশন, কোনো স্পেসিফিক কোনো ক্যারেক্টারের সাথে নিজের জুড়ে যাওয়া, যার জন্যে ভালো লাগা তৈরি হয়, যার সাথে খারাপ লাগা থাকে সেখানে খারাপ লাগা তৈরি হয়। এইরকমভাবে কিন্তু আমরা নিজেদের মাথায় সেই গল্পটা একটা ছবি তৈরি করে নিতাম, বা সিনেমা দেখলে সেটার সাথে জুড়ে থাকতাম। এবার এটার জন্যে অনেকটা সময় দরকার ছিল, এবং সেটা পুরোপুরি প্রসেস হতে, নিজের সাথে জুড়তে বেশ কিছুটা সময় সেখানে লাগতো, এবং সেখানে সেটা মনেও থেকে যেত অনেক দিন ধরে। আজকে কি হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার ফলে, 10 সেকেন্ড 15 সেকেন্ড এই যে এত রিলস আমরা দেখছি চোখের সামনে, এখানে একটা ইমোশন প্রসেস হতে না হতেই আর একটা জিনিস চলে আসছে। তার মানে যেমন আমাদের এই টেক্সট বিভিন্ন রকমের আসছে, ঠিক সেই রকম আমাদের অ্যাটেনশানও ক্রমাগত শিফট হচ্ছে, তার সাথে সাথে ইমোশনাল শিফটিং হচ্ছে। এই রকমভাবে কিন্তু চলতে থাকছে, যার ফলে কি হচ্ছে সেগুলো তো আমরা পরে বলবো। পরের পার্টে দেখে নিই যে গবেষণা তাহলে কি বলছে। অনেক গবেষণা হয়েছে, তার মধ্যে 2টো গবেষণার কথা উল্লেখ করব। প্রথম গবেষণাটা হচ্ছে যে আমাদের ইমোশন কন্টেজিয়ান স্টাডি, যেখানে দেখা গেছে হিউজ পপুলেশনের সাথে এই স্টাডিটা হয়েছে, ফেসবুক থেকে করা হয়েছিল। এই ধরনের গবেষণায় কিন্তু প্রচুর পপুলেশনকে অলরেডি তারা নিয়ে ফেলে, এবং সেটা নোটিস ছাড়া, তার মানে জোর করে পারপাসফুলি কিন্তু এই ধরনের আমাদের ভিডিওগুলোকে দেখানো হয়, করানো হয়, এবং আমরা কোথায় থামছি না, আমাদের কিভাবে বদল ঘটছে সেইগুলো ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু তারা দেখিয়েছে। তো সেই স্টাডিতে দেখা গেছে যে যখনই আমরা নেগেটিভ ইমোশন নিয়ে যে ভিডিওগুলো আমরা দেখি, বেশি করে দেখি যদি, তাহলে আমাদের ভিতরেও একটা নেগেটিভ এক্সপ্রেশনের বিষয় তৈরি হয়। ঠিক সেই রকম পজিটিভ ইমোশন রিলেটেড যে সমস্ত ভিডিও দেখি, তার প্রভাবটাও আমাদের মধ্যে পড়ে। ঠিক যদি আপনারা অনেকটা সময় ধরে রাগের ভিডিও দেখেন, তাহলে দেখবেন নিজের ভিতরেও কিন্তু সেই ধরনের একটা অনুভূতি তৈরি হতে থাকে। এটা কিন্তু এই স্টাডিতে দেখা গেছে। 2 নম্বর যে স্টাডিটার কথা বলবো সেটা হচ্ছে গ্লোরিয়া মার্কের সোশ্যাল মিডিয়া, অ্যাটেনশন শিফটিং এবং ডিজিটাল ইন্টারাকশান নিয়ে। সেখানে দেখানো হয়েছে যে এই যে আমাদের বারে বারে অ্যাটেনশনটা শিফট হচ্ছে, তার সাথে সাথে কিন্তু অনুভূতিগুলো শিফটিং হচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে, আমরা একটা ইমোশন থেকে আর একটা ইমোশন, মানে ড্রাস্টিক একটা চেঞ্জের মধ্যে আমরা যাচ্ছি, এবং এখানে অনেক বেশি মেন্টাল এফোর্ট লাগে। মানে আমাদের এখানে আমরা
তো শুধুমাত্র ইনফরমেশনটাকে প্রসেস করি না, তার সাথে অনুভূতিগুলোও আমাদের সাথে জুড়তে থাকে, যার ফলে কি হয় অনেক বেশি এনার্জি সেখানে লাগে এবং অনেকটা দেখার ফলে কি হয় অনেক সময় টায়ার্ডনেসের বোধও আসতে পারে। তাহলে এইভাবে আমরা কিন্তু দেখছি যে গবেষণাগুলোতেও দেখা যাচ্ছে যে আমাদের ইমোশনকে কিভাবে বদলে ফেলে সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে বা যার ফলে কি হচ্ছে এবারে বলবো আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হই। কারণ প্রথমেই হচ্ছে আমাদের অ্যাটেনশনের স্প্যানটা কমে যায়। আপনারা আগেও জেনেছেন এটা, যে আমাদের যে মন দিয়ে কোনো কাজ করবার যে ক্ষমতা সেটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। আমাদের কনসেন্ট্রেশন করার যে অবস্থাটা সেটাও আমরা কমিয়ে ফেলেছি, আমরা ঠিক মন দিতে পারি না। একটা ইনফরমেশানকে বুঝতে মাথায় ধরতে যে সময়টা লাগে সেই সময়টা কিন্তু আমরা দিতে পারছি না। আমরা ক্রমাগত চটজলদি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের দিকে যাচ্ছি। একটা বড় ভিডিও দেখব, সময় দিয়ে দেখব, বা ধরুন একটা বই পড়ব, এইগুলোর জন্যে কিন্তু আমার সেই ধৈর্যটা, সেই ভিতরে যে মনোযোগ দেওয়ার ক্যাপাসিটিটা সেটা কিন্তু থাকছে না, ধীরে ধীরে কমে যাচ্ছে। আমাদের কি হচ্ছে যে আমরা চটজলদি কিছু পাবো এইরকম একটা রিওয়ার্ড সিস্টেম, আপনারা তো অলরেডি জানেন, সেই রিওয়ার্ড সিস্টেমটা সবসময় অ্যাক্টিভেট থাকছে, যে চটজলদি কিভাবে কি পাওয়া যায়, যেটা আমাকে সহজেই আনন্দ দেবে, সেই জায়গাটা তৈরি হচ্ছে। এরপরে কি হচ্ছে, ভিতরে ভিতরে কম্প্যারিজনের যে বোধটা সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, যে আমরা অজান্তেই কিন্তু কম্পেয়ার করে ফেলছি অন্যের জীবনের সাথে। সেই অন্য মানুষজন কিন্তু শুধুমাত্র আমার কাছের বন্ধু বান্ধব পরিচিত নয়, তার বাইরে বহু মানুষের সাথে আমরা কিন্তু নিজেদেরকে কম্পেয়ার করছি। এরও পরে কি হচ্ছে, আমরা একটা আনহেলদি কম্পিটিশনের মধ্যে জড়িয়ে যাচ্ছি, যেটা হয়তো আমি চাইছি না কিন্তু আমি করে ফেলছি, এই রকমটাও কিন্তু হচ্ছে এখানে। তারপরে কি হচ্ছে, যদি আমরা না পাচ্ছি, ভিতরে ভিতরে একটা ক্ষোভ, রাগ, এইগুলোও কিন্তু জন্মাচ্ছে। এই এতগুলো জায়গায় কিন্তু আমরা অজান্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং সবকটা দেখুন সেই ইমোশনের চেন রয়েছে, যে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, মানে কি হচ্ছে, আমার ইমোশনটাকে যে আমার ধৈর্য ধরতে হবে সেই ইমোশনটা থাকছে না সেখানে, আমার কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, আমার মেমোরাইজ হতে অসুবিধা হচ্ছে, আমার ভিতরে কম্পেয়ার করছি মানে হীনমন্যতার বোধ তৈরি হচ্ছে, নিজেকে ইনসাফিসিয়েন্ট মনে হচ্ছে, তার সাথে একটা আনহেলদি কম্পিটিশনে যখন জড়িয়ে যাচ্ছি তখনও সেখানে আমাকে মনে হচ্ছে আমার একটা প্রেশার ফিল হচ্ছে। তারপরে আসছে হচ্ছে যে আমাদের ভিতরে ক্ষোভ, রাগ, এগুলো জন্মে যাচ্ছে। এই যে ধীরে ধীরে এই ইমোশনগুলো আমি না চাইতেও আমার ভিতরে একটা বদল ঘটিয়ে ফেলছে। বোঝা যাচ্ছে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এইবারে তো আপনারা বলবেন যে তাহলে আমরা কিভাবে এর থেকে বেরোতে পারি। অন্তত ছোটো ছোটো করে 4টে টিপস বলি। আমরা প্রথম টিপস যেটা বলবো সেটা হচ্ছে কনশাস স্ক্রলিং, যে আমি যে জিনিসটা দেখছি কনশাসলি দেখছি কিনা, একদম এটা কিন্তু প্রথম দরকার, যে আমি যেটা দেখব যেন চয়েস আমার থাকে। আপনারা সেলফ কেয়ারের ভিডিও দেখে নিন, জানবেন যে আমাদের চয়েস, কন্ট্রোল, কানেক্টিভিটির কথা আমরা বারবার বলেছি। তাহলে সেই চয়েসটা যাতে আমার থাকে, আমি সেইভাবে কিন্তু দেখব যে কোনটা স্ক্রোল করছি, আমি সেটা দেখতে চাইছি কিনা। 2 নম্বর হচ্ছে আমরা যেখানে একটু মাঝে মাঝে পজ দিয়ে নিজেকে জিজ্ঞাসা করব যে আমার ফিলিংসটা কী হচ্ছে, আমার অনুভূতিটা কী হচ্ছে। যখনই কনশাস চয়েস থাকবে না, দেখবেন অনুভূতিটাও কিন্তু আপনার নিজস্ব মতেই চলবে সেখানে, সেটা হবে। তাহলে আমরা এটা দেখব। 3 নম্বর হচ্ছে আমরা কন্টেন্টকে একটা ব্যালেন্সের হিসাবে দেখব, যে আমি যে কোন কন্টেন্ট দেখতে চাইছি। অতিরিক্ত নেগেটিভ, অতিরিক্ত সেন্সিটিভ যখন আমরা এই ধরনের ভিডিও দেখি তখন আমরা ভীষণভাবে এফেক্টেড হয়ে যাই। তাহলে আমাদের কন্টেন্টের একটা ব্যালেন্স থাকার দরকার আছে, সেটাও কিন্তু আমরাই চুজ করছি, সেটা করতে পারবো। 4 নম্বর তো অবশ্যই আপনারা জানেন যে ডিজিটাল পজ, যে কিছু সময় দিনের মধ্যে আমরা সত্যি সত্যি পারপাসফুলি ডিজিটাল দুনিয়া থেকে সরে থাকবো নিজেদের মধ্যে, সেটা নিজের যে কোনো কাজের সাথে জুড়ে থাকবো, এইভাবে ডিজিটাল পজ দেবো। তাহলে আমরা মনে রাখবো যে 4টে পয়েন্ট বললাম আমরা। যদি মনে করেন যে কেউ আপনার সামনে এইরকম পরিচিত কোনো মানুষ যিনি সত্যি সত্যি শুধু স্ক্রলিং করে যাচ্ছেন, তাদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করুন, হয়তো তাদেরও কোনো কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে। পরের পর্বে আলোচনা করব এই সোশ্যাল মিডিয়া আমাদের নিজেদের সম্পর্কে ধারণা কিভাবে বদলে দেয় ধীরে ধীরে, আমাদের আত্মবিশ্বাসে কিভাবে পরিবর্তন আনে, আমাদের নিজেদের পরিচয়ে কিভাবে বদল ঘটায়। তাহলে আপনারা এইভাবে এভরিডে সাইকোলজির সাথে জুড়ে থাকুন, যেভাবে মনমি সিরিজ বা সেলফ কেয়ার সিরিজের সাথে জুড়েছিলেন। তাহলে ধন্যবাদ সবাইকে।